আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু hmtech 360। আমরা এই লেসনে কি কি জানবো একটু দেখে নিই। আমরা জানবো শেপ বিল্ডার টুল সম্পর্কে জানবো, তারপরে লাইভ পেইন্ট বাকেট টুল সম্পর্কে জানবো এবং লাইভ পেইন্ট সিলেকশন টুল সম্পর্কে জানবো। শেপ বিল্ডার টুল আমরা কিভাবে পেতে পারি, এখানে আমরা যখন টুলবারে যাব দেখেন আমাদের এই টুলটির নাম হলো শেপ বিল্ডার টুল, যার শর্টকাট কি হলো শিফট এম। তো এটি আসলে অনেক পাওয়ারফুল একটা টুল, আপনি এই টুল দিয়ে অনেকগুলো কাজ একসাথে করতে পারবেন। তো সেটি করার জন্য আমরা প্রথমে যদি একটা ইলিপস টুলের মাধ্যমে একটি শিফট প্রেস করে একটি সার্কেল নিলাম, দেন আমরা এখান থেকে কালার দিলাম। আচ্ছা, কালার দেওয়ার পরে আমরা যদি এভাবে আরেকটা করি, তারপরে দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যে কাজগুলো আমরা প্যাথ ফাইন্ডারের মাধ্যমে করতাম সেই কাজগুলো আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে করতে পারি। আচ্ছা, এটিকে আমরা যদি একটু একটা কপি করে নিই, দেন তারপরে আমরা এটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল সিলেক্ট করব, শিফট এম এর মাধ্যমে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম। আচ্ছা, এরপরে আমাদের শেপ বিল্ডার টুল আসার পরে দেখেন যে এখানে যখন সিলেক্ট করতেছি এখানে সিলেক্টেড হচ্ছে, এটা সিলেক্টেড হচ্ছে, এটা সিলেক্টেড হচ্ছে। তার মানে কি আমি এগুলাকে আলাদা করতে পারবো, ঠিক আছে। সো আমি যদি এগুলাকে আলাদা করতে চাই আমি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ঠিক আছে। এরপরে যদি আমি এগুলাকে সিলেকশন টুল দিয়ে যদি দেখি তাহলে দেখবো যে এটি আলাদা হয়ে গেছে। তাহলে যে কাজটি আমি এখানে ডিভাইড দিয়ে করতাম সেই কাজটি আমরা শেপ বিল্ডার টুল দিয়েও করতে পারি। আচ্ছা, এরপরে এটাকে আমরা আরেকটা কপি করে এখানে রাখি। তারপরে এই দুটি আলাদা জিনিস, ঠিক আছে, এই দুটি আলাদা আলাদা। বাট এটিকে যদি আমি চাই যে শেপ বিল্ডার টুল সিলেক্ট করব, শিফট এম, শেপ বিল্ডার টুল সিলেক্ট হলো, দেন আমি যদি এটিকে এভাবে যদি ড্র্যাগ করি তাহলে আমার এই দুইটা মার্জ হয়ে গেল। আবার যদি ড্র্যাগ করি তাহলে আমার সবগুলো একসাথে মার্জ হয়ে গেল। এখন দেখেন যে আলাদা আলাদা আর নেই, দুইটা একসাথে হয়ে গেছে, যে কাজটা আমি এখান থেকে ইউনিটের মাধ্যমে করতে পারতাম। তারপরে আমরা যদি আবার দেখি তাহলে শেপ বিল্ডার টুল এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে দেখেন আমরা এটাকে মাইনাস করতে পারবো। আমি যদি এখানে কিন্তু মাউস পয়েন্টার যেটি আছে সেটি প্লাস চিহ্ন দেখাচ্ছে, যদি অল প্রেস করি মাইনাস চিহ্ন আসবে। আমরা এটাকে ড্র্যাগ করলে এটি ডিলিট হয়ে যাবে, এটিকে ড্র্যাগ করলে ডিলিট হয়ে যাবে, দেন এটিকে ড্র্যাগ করলেও ডিলিট হয়ে যাবে। সো আমরা এখানে তিনটা কাজ একসাথে করতে পারতেছি। একটা হলো আপনার ডিভাইড করা, একটা হলো আপনার ইউনিট করা, একটা হলো মাইনাস করা, ঠিক আছে। একটা টুলের মাধ্যমে এই সবগুলো কাজই আমরা করতে পারি। এরপরে আমাদের যেটি আছে সেটি হলো আমরা এখান থেকে আমরা এটিকে ডিলিট করে দিচ্ছি। এরপরে আমরা এখান থেকে একটা লাইন ড্র করলাম, স্ট্রোক দিলাম, স্ট্রোকটা হোয়াইট, আমরা এখান থেকে ব্ল্যাক দিতে পারি, 5 পিটি করলাম বা আরো কমায় দিতে পারি, এখানে 2 পিটি দিলাম। একটা স্ট্রোককে কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে কতগুলো স্ট্রোক করলাম, সরি আমরা স্ট্রোকের গ্যাপটা একটু বাড়ায় দেব, আবার করতেছি গ্যাপটা বাড়ায়। আচ্ছা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, জাস্ট রোটেট করে দিলাম। আচ্ছা, এখানে দেখেন যে আসলে অনেকগুলো এখানে বক্স তৈরি হয়েছে, ঠিক আছে। আমরা এইভাবে বক্স তৈরি করতে পারি, বাট এখানে আমরা যদি সিলেক্ট করার পরে আমাদের অনেকগুলো কাজ এখানে করতে হবে। সেটা হলো আমরা এগুলাকে প্রথমে ডিলিট করতে পারি, কারণ এখানে এক্সট্রা কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আমরা যদি ডিলিট করে দিই তাহলে আমাদের সৌন্দর্যটা চলে আসবে। সো আমরা এটা শেপ বিল্ডার টুলের মাধ্যমে করতে পারি, অল প্রেস করে আমরা এখান থেকে এগুলাকে ডিলিট করতে পারি। আচ্ছা, আর কিসের মাধ্যমে করতে পারি সেটা হলো আমরা এখান থেকে যদি লাইভ পেইন্ট সিলেকশন দিয়ে করতে চাই তাহলে করতে পারবো। তবে একটা কথা, সেটা হলো লাইভ পেইন্ট সিলেকশন দিয়ে যদি কোনো কাজ করতে যান তাহলে লাইভ পেইন্ট বাকেট টুলটা আগে সিলেক্ট করতে হবে, যার শর্টকাট কি হলো কে। আমরা যদি শেপ বিল্ডার টুলে থাকি কে প্রেস করার মাধ্যমে আমরা লাইভ পেইন্ট বাকেট টুলে যাব। লাইভ পেইন্ট বাকেট টুলে যাওয়ার পরে আপনার যে সিলেক্টেড অবজেক্টটা আছে সেই সিলেক্টেড অবজেক্টে যে কোনো জায়গায় হোক একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে কাজ শেষ। এরপরে গিয়ে যদি আপনি লাইভ পেইন্ট সিলেকশন টুলে যান তাহলে আপনি এটি দিয়ে কাজ করতে পারবেন। এখন দেখেন এটা সিলেক্ট হচ্ছে, সিলেক্ট করতেছি, ডিলিট, সিলেক্ট করে জাস্ট বোর্ড থেকে ডিলিট, আমাদের এটি চলে আসছে।
এরপরে আমাদের যে কাজটি হলো সেই কাজটি হলো এটি সিলেকশন হয়েছে। সিলেকশন হওয়ার পরে আমরা কাজ করতে পারি। এখন যদি আমরা এটিকে কালার করতে চাই তাহলে কালার করব কি দিয়ে? লাইভ পেইন্ট বাকেট টুল দিয়ে। লাইভ পেইন্ট বাকেট টুলে দেখেন যে এখানে 3টা পয়েন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে? বাকেটের মধ্যে 3টা পয়েন্ট দেখা যাচ্ছে। 3টা পয়েন্ট হলো আমার প্রিভিয়াস কালার, কারেন্ট কালার এবং ব্যাকে যেটা সামনে যে কালারটি আছে, ঠিক আছে? ফ্রন্ট, ব্যাক এবং মিডল 3টা কালার আমার এখানে দেখায়। সো আমরা যদি এখান থেকে সোয়াস প্যানেলে যাই, সোয়াস প্যানেলে যাওয়ার পরে যদি আমি এখান থেকে এই কালারটি এখানে সিলেক্ট করে দিই, আচ্ছা সিলেক্ট করে দিলাম। দেখেন এই কালারটি সিলেক্ট করছি যখন, তখন যেখানে মিডলে আমার রেড কালারটি চলে আসছে এবং এর বাম পাশে আছে ব্ল্যাক, ডান পাশে আসে আমার ইয়েলো কালারটি, যে কিনা আমার এখানে ইন্ডিকেট করতেছে। দেখেন যে এখানে কালারের দেখেন যে রেড, ব্ল্যাক এবং সামনে হলো আমার ইয়েলো। তো আমি যদি এখানে রেড দেই, রেড সাপোজ এখানে আমি রেড দিলাম, এরপরে আমি যদি চাই যে আমার সামনে যে কালারটি আছে সেখানে এখানে অ্যাপ্লাই হবে, আমি এখানে যদি এভাবে দেই তাহলে রেড কালারই অ্যাপ্লাই হবে। যদি চাই যে ইয়েলো কালারটা আমি এখান থেকে এটা সিলেক্ট না করে আমি যদি কিবোর্ড থেকে রাইট অ্যারো কি যদি সিলেক্ট করি তাহলে দেখেন যে আমার তারপরের কালারটি সিলেক্ট হয়েছে। দেন এখানে করলাম আবার রাইট অ্যারো কিটা ক্লিক করলাম, তারপরেরটা আসলো, আবার এইভাবে করলাম, ঠিক আছে? এখন আমি যদি চাই যে আসলে ব্যাকেটটা দিয়ে এখানে শুরু হবে, তাহলে আমি লেফট অ্যারো কি সেটা আমি করব। লেফট অ্যারো কির মাধ্যমে আমার আগেরটা আসবে গ্রিনটা, দেন আবার লেফট অ্যারো কি ইয়েলো, দেন আবার লেফট অ্যারো কি রেড, আবার লেফট অ্যারো কি ব্ল্যাক। তাহলে আমি এখানে সিলেক্টেড অবস্থা, দেন আমি যদি এভাবে চাই যে আমার প্রথম কালারটি ফুললি ব্ল্যাক, মানে ব্ল্যাক টাইপের হবে এবং তারপর শেডিং হবে, তাহলে আমি কি করব? এখানে সিলেক্ট রেখে তারপরে আমি আবার রাইট অ্যারো কি আরেকবার করে ঠিক আছে। তো এখানে দেখেন যে ব্ল্যাক থেকে শুরু হয়ে আস্তে 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 সে ব্রাইটের দিকে চলে গেছে, ঠিক আছে? সো আমরা এখানে কোনো কালার প্যানেলকে যদি আমরা এখানে আনি, কালার প্যানেল এনে তারপরে আমরা এভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? এরপরে পরবর্তীতে সময় যদি আপনি এটাকে চেঞ্জ করতে চান তাহলে কিভাবে করবেন, ঠিক আছে? চেঞ্জ করতে গেলে কিভাবে করবেন আপনি? এখন আপনি যদি এখানে কালার প্যানেল চেঞ্জ করবেন, দেখেন কালার প্যানেল চেঞ্জ করলে কালার সব এক কালার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনি স্পেসিফিক ভাবে কিভাবে করবেন? দুইভাবে করতে পারেন। একটা হলো আপনি এখান থেকে লাইভ পেইন্টে যাবেন, আবার সিলেক্ট করে করে তারপরে করতে পারেন। যেমন আমি এখানে আবার যদি আমি এখানে এই কালারটা দিতে চাই, ঠিক আছে, তাহলে এভাবে আবার পেইন্টের মাধ্যমে করতে পারেন। আরেকটা হলো এখান থেকে সিলেকশনের মাধ্যমে করতে পারেন। এটাকে আমি সিলেক্ট করলাম, এখান থেকে আমি কালার দিয়ে দিলাম, আচ্ছা এটি একটা গেল, ঠিক আছে? যদি আপনি ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আপনি যদি এখানে সিলেকশন টুলের মাধ্যমে করেন তাহলে কিভাবে করবেন? সেটি হলো আমরা এখান থেকে যদি স্ট্রোকটা বাদ দিতে চাই তাহলে বাদ দিয়ে দিতে পারবো। এখন স্ট্রোকটা বাদ দিয়ে দিছি, এরপর আমরা যদি এখান থেকে এক্সপান্ড করি, এক্সপান্ড করার পরে এখান থেকে যদি আমরা আনগ্রুপ করি তাহলে দেখেন যে এগুলো আলাদা আলাদা হয়ে গেছে। সো আমরা এখান থেকে এখন সিলেক্ট করে করেও আমরা কালার করতে পারবো। এরপরে আমরা এটির কিছু অপশন আছে, অপশন সম্পর্কে যদি একটু জানতে চাই তাহলে জানতে পারবো যে আসলে এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে শেপ বিল্ডার টুলের উপর ক্লিক করার পরে কিছু অপশন পাবো। এখান থেকে যদি আমরা কালার সোয়াচ দিয়ে দিই, তারপরে ওকে দিই, তারপরে দেখেন যে শেপ বিল্ডার টুল থাকা অবস্থায় আপনি কালার সোয়াচটি দেখতে পাচ্ছেন যে আসলে আপনার এখানে কোন কালারটি আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, ঠিক আছে? এটি যদি আপনার ফিল কালার যদি এটি থাকে তাহলে এখানে এটি দেখাবে, আপনি ইচ্ছা করলে এখানে এটি অ্যাপ্লাই করতে পারেন। সো এটি আপনি শেপ বিল্ডার টুলে থাকা অবস্থায় আপনি এই কাজটি করতে পারেন। আমরা এখান থেকে এটিকে আরেকবার করে আবার ওকে দিয়ে দিলাম। বা এখান থেকে যদি কোনো কিছু চেঞ্জ করেন, আপনি যদি চান যে আগের মতো থাকবে তাহলে এখান থেকে রিসেট, ঠিক আছে, রিসেট করে ওকে দিয়ে দিবেন। এরপরে আমাদের লাইভ পেইন্টে যদি যাই, লাইভ পেইন্টে যাওয়ার পরে দেখেন যে এখানে পেইন্ট ফিল, পেইন্ট স্টক দুটি জিনিস আছে। আসলে পেইন্ট ফিল কি? পেইন্ট ফিল হলো ফিল কালার পেইন্ট হবে। পেইন্ট স্টক মানে হলো আমরা যদি এটিকে স্টক দিয়ে নিই আগে, যদি আমরা এখান থেকে এভাবে স্টক দেই, ব্ল্যাক স্টক দিলাম, ঠিক আছে, আচ্ছা আমরা একটু ব্যাকে যাচ্ছি, হ্যাঁ ব্যাকে গেলাম, ব্যাকে গেলে আমাদের স্টকগুলো আমরা পাবো। আচ্ছা ব্যাকে গেলাম, ডাবল ক্লিক করলাম,
এখানে দেখেন যে আমি যদি এখানে পেইন্ট করি, জাস্ট স্ট্রোকের উপর কিন্তু পেইন্ট হবে না, ঠিক আছে? এখানে স্ট্রোকের উপর দিতে চাইলেও হবে না। ব্যাকে গেলাম, যদি আমি এখান থেকে ডাবল ক্লিক করে যদি আমি এখান থেকে পেইন্ট স্ট্রোক দিয়ে দেই, তারপর যদি আমি স্ট্রোকের উপর অ্যাপ্লাই করতে পারবো। দেখেন যখন আমার ব্রাশটা একটা ব্রাশের মতো হবে, এটা হলো পেইন্ট বাকেট, ঠিক আছে? সো যখন এদিকে নিয়ে আসবো, দেখেন একটা ইয়া চলে আসছে। আমি আমার কালারটা চেঞ্জ করতেছি একটু ইয়েলো কালার, দেন অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? দেখেন এটা স্ট্রোকের উপর অ্যাপ্লাই হয়েছে। সো আপনি স্ট্রোকও করতে পারবেন, ফিল কালারও করতে পারবেন। এরপরে আমাদের যেটি আছে সেটি হলো LivePaint সিলেকশনের মধ্যে কিছু অপশন আছে, সেটি আমরা দেখবো। ইম্পর্টেন্ট গুলো আমরা আগে একটু জানি যে আসলে সিলেক্ট ফিল, ঠিক আছে? তো আমরা জানি যে আসলে LivePaint সিলেকশন দিয়ে সিলেকশন করা হয়, বাট এটা কি কি সিলেকশন করবে? এটা সিলেকশন করবে যদি আমরা সিলেক্ট ফিল দিয়ে রাখি, তাহলে ফিল কালারগুলো শুধু সিলেক্ট করবে, ঠিক আছে? এখানে যদি আমি ফিল কালার যদি আউট করে দিয়ে তারপরে যদি দেখি, দেখেন এখানে কোনো সিলেক্ট হচ্ছে না, জাস্ট স্টক কালারটা সিলেক্ট হচ্ছে, ঠিক আছে? আমরা যদি এখান থেকে যদি সিলেক্ট ফিল এবং সিলেক্ট স্টকটা বাদ দিয়ে দিই, শুধু ফিলটা সিলেক্ট হবে, স্টকটা এখানে সিলেক্ট হবে না। যদি দুইটাই দিয়ে রাখি, আমাদের দুইটাই প্রয়োজন, দুইটাই দিয়ে রাখি, তাহলে দুইটাই সিলেক্ট হবে। আমি চাইলে এখান থেকে ফিল স্টক কালারও সিলেক্ট হবে, স্টক কালার সিলেক্ট হচ্ছে, আমি এখান থেকে ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। সো দেখছেন ডিলিট হয়ে গেছে। তো এভাবে আমরা মূলত LivePaint সিলেকশন দিয়ে আমরা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারি, অনেক হার্ড লেভেলের কাজ অনেক সহজে করতে পারবো, ঠিক আছে? সো এই টুলগুলো খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।